আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে যে ধুন্দুল আর কই মাছ রান্না করা হবে, সাথে আলু আছে। তো চলেন দেখি কিভাবে আম্মু আজকে রেসিপিটা করে। তো আমি প্রথমেই মাখায় নিতেছে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে। মাখানো শেষ, এখন মাছগুলো ভাজা হবে। তো আপনারা কারা কারা কই মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল কিন্তু দেওয়া হয়েছিল, ওটা দেখানো হয়নি। তো মাছগুলো দিয়ে দিতেছে এক এক করে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি মাছগুলো ঘুরে দিতেছি যাতে সব মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়। তো মাছগুলো এখন উল্টে দেওয়া হবে। মাছ ভাজা শেষ। তো এখন রান্নার জন্য আম্মু পাতিলা বসায় দিল, পেঁয়াজ দিয়ে দিল, তেল। আর পাতিলাটা কিন্তু সাইডে পুড়ে গেছে, তো আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। তো এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে। পানি দিয়ে দিল পরিমাণ মতো। যাবতীয় মশলাগুলো দিয়ে দিবে। প্রথমেই দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এখন মশলাটা কষায় নেওয়া হবে। তো এই যে মশলা কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দিতেছে। তো ওই পাতিলাটা পুড়ে গেছিল, এই জন্য এই পাতিলাতে আবার দেওয়া হয়েছে। তো আলুগুলো দিয়ে দিতেছে। এখন আলু দিয়ে কষানো হবে। তো প্লেট দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর তো কষানো হয়ে গেছে, এখন নুডলগুলো দিয়ে দিবে। এই যে ধুন্দুলগুলো দিয়ে দিল। তো আপনারা এটাকে কে কোন ভাষায় কি বলেন ধুন্দুলে, তারা অবশ্যই জানাবেন কমেন্টে। আমাদের ভাষা তো ধুন্দুলি বলে। এখন এটা দিয়ে কিছুক্ষণ কষায় নেওয়া হবে। তো আবারও ঢেকে দিল ঢাকনা দিয়ে। দেখেন এই সবজি থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে, আবার এক্সট্রা পানি ইউজ করছিল, তো ওটা দেখাতে পারিনি। এখন মাছগুলো দিয়ে দিতেছে। এভাবে
তবে সবজি থেকে অনেক পানি বের হয়েছে। তো এই তো রান্নার প্রায় শেষের দিকে, এখন মাছ দিয়ে দিছে, সময় লাগবে না বেশি। তো এই যে রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।